আচ্ছা, আমাদের আশেপাশে কি এমন কেউ আছে যাদের বাইরে থেকে দেখতে একদম গ্রোন আপ মনে হয়, কিন্তু ভেতরের মেন্টাল ম্যাচুরিটির দিক থেকে তারা লিটারেলি একটা বাচ্চা? আবার উল্টোটাও তো দেখি, তাই না? বয়স হয়তো বেশ কম, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা অসম্ভব ডিপ। কেন এমন হয় বলুন তো? একটা মানুষের এই যে ভেতরের শক্তি, এটা আসলে আসে কোথা থেকে? ওকে, লেটস ডাইভ ইনটু দিস। আমাদের একটা খুব মারাত্মক কমন ভুল ধারণা হলো দামি পোশাক পরলে, সবসময় খুব গম্ভীর হয়ে থাকলে বা বড় কোনো কর্পোরেট পজিশনে থাকলেই বোধহয় মানুষ ম্যাচিওর হয়ে যায়। একদমই না। আজকে আমরা এই বিভ্রমটা পুরোপুরি ভাঙব। ট্রু ম্যাচুরিটি কোনো এক্সটার্নাল জিনিস নয়, রাদার এটা একটা ইন্টারনাল ফ্রেমওয়ার্ক, যেটা নিজেদের হাতে তিলে তিলে বিল্ড করতে হয়। দ্য মিথ অফ ম্যাচুরিটি। আজকের এই এক্সপ্লেনারে আমরা ডিকোড করব সেই আসল সাইকোলজিক্যাল টুলগুলো, যা দিয়ে আমরা সবাই একটা নেক্সট লেভেল মেন্টাল ব্লুপ্রিন্ট তৈরি করতে পারি। সোসাইটি সাধারণত বয়স বা স্ট্যাটাস দিয়ে ম্যাচুরিটি মাপে, উইচ ইজ আ কমপ্লিট ইলিউশন। রিয়ালিটিটা কি জানেন? একটা শান্ত, ডিট্যাচড এবং সেলফ অ্যাওয়্যার মাইন্ড, এটাই হলো ট্রু ম্যাচুরিটির আসল আর্কিটেকচারাল পিলার। বাইরের চাকচিক্য নয়, ভেতরের সেই স্থায়িত্বটাই এখানে আসল গেম চেঞ্জার। আমাদের মেন্টাল ব্লুপ্রিন্টের প্রথম পিলার ইঞ্জিনিয়ারিং ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ কোনোরকম হেভি জাজমেন্ট ছাড়াই খুব সততার সাথে নিজের চিন্তাগুলোকে অবজার্ভ করা। আমরা মানুষরা খুব সহজেই একটা ট্র্যাপে পা দিই। নিজের খারাপ মুড বা খারাপ পরিস্থিতির জন্য বাইরের দুনিয়াকে ব্লেম করাটা খুব ইজি, তাই না? ওর জন্যই আমার দিনটা খারাপ গেল, বা লোকটা আমাকে খামোখা রাগিয়ে দিল। এই এক্সকিউজগুলো আমরা প্রায়ই দিই, কিন্তু ম্যাচিওর মানুষরা জানেন যে নিজেদের ফিলিংসের ইন্টারনাল রেসপন্সিবিলিটি পুরোপুরি নিজেদেরই নিতে হবে। মাই রিয়াকশন ইজ মাই রেসপন্সিবিলিটি। কথাটা শুনতে সিম্পল, কিন্তু এর ইম্প্যাক্ট মারাত্মক পাওয়ারফুল। বাইরের ঘটনাগুলো হয়তো আমাদের ট্রিগার করবে, দ্যাটস ন্যাচারাল, কিন্তু সেই ঘটনার প্রতি আমাদের যে ইমোশনাল রেসপন্স, সেটা 100% ভেতর থেকেই জেনারেট হয়। অন্য কেউ হয়তো ট্রিগারটা চাপতে পারে, কিন্তু ফিলিংটা তো আমাদের নিজেদেরই তৈরি করা, রাইট? এর জন্য একটা দারুণ প্র্যাকটিক্যাল 15 মিনিটের ডেইলি ড্রিল আছে। যখনই কোনো ইমোশনাল আউটবার্স্ট আসবে বা অসম্ভব রাগ হবে, জাস্ট টেক আ পজ। একটা ডিপ ব্রেথ নিয়ে অন্যকে ব্লেম করার বদলে বোঝার চেষ্টা করুন, অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করতে হবে ঠিক কোন এক্সপেকটেশনটা ভেঙে যাওয়ার কারণে এই কষ্টটা হচ্ছে। দেখবেন ব্লেম গেম অনেকটাই কমে গেছে। Building psychological shock absorbers. Now what's really interesting here is, জীবনের হঠাৎ আসা কোনো ইম্প্যাক্ট, যেমন ইনস্ট্যান্ট কোনো কিছু পাওয়ার মারাত্মক ক্রেভিং বা আনপ্রেডিক্টেবল কোনো ঘটনাকে আমরা ঠিক কিভাবে প্রসেস করি? আজকালকার যুগে আমাদের তো সব সময় একটা ইনস্ট্যান্ট ডোপামিন হিট চাই। এই যেমন সারা রাত ধরে সিরিজ বিঞ্জ ওয়াচ করা বা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা। কিন্তু এর ঠিক বিপরীতে লং টার্ম সাকসেসের জন্য ইনস্ট্যান্ট প্লেজারকে ডিলে করতে পারাই হল স্টেডি পেশেন্স, আর এটাই সত্যিকারের ম্যাচিওরিটির একটা বিশাল সাইন। সত্যি বলতে আমাদের জীবন 90% আনপ্রেডিক্টেবল, আর মাত্র 10% হল আমাদের প্রিপ্যারেডনেস। হঠাৎ আসা কোনো ইকোনমিক ক্রাইসিস, ক্যারিয়ার শিফট বা ধরুন একটা প্যান্ডেমিক, এগুলো বারবার প্রমাণ করে যে জীবন ভীষণ অনিশ্চিত। তাই ম্যাচিওরিটির মানে ভবিষ্যৎকে কন্ট্রোল করা নয়, বরং সেই অনিশ্চয়তার সাথে ফ্লেক্সিবলি অ্যাডাপ্ট করে নেওয়া। এই শক অ্যাবজর্বার মেনটেন করার জন্য বেশ কিছু অ্যাকশনেবল স্টেপ প্র্যাকটিস করা যেতে পারে। যেমন প্রতিদিন অন্তত একটা কঠিন কাজ করা, হতে পারে টানা 60 মিনিট কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া ডিপ ফোকাস করা। আর রেগুলার প্ল্যানে ছোটখাটো চেঞ্জ আসতে দেওয়া, যাতে প্যানিক না করে শান্তভাবে অ্যাডাপ্ট করার মাসল মেমোরিটা গড়ে ওঠে। দ্য ইনার পাওয়ার সোর্স। আমরা আমাদের মাইন্ডকে কিভাবে ফুয়েল দিচ্ছি, বাইরের মানুষের হাততালির উপর নির্ভর না করে কিভাবে আমরা নিজেদের ইন্টারনাল ভ্যালিডেশন নিজেরাই জেনারেট করতে পারি, সেটাই এখনকার মূল ফোকাস। সোশ্যাল মিডিয়ায় লাইক পাওয়া বা বন্ধুদের অ্যাপ্রুভাল চাওয়াটা মানুষের জন্য ভীষণ নর্মাল একটা ব্যাপার, কিন্তু নেক্সট লেভেল ম্যাচুরিটিতে পৌঁছতে গেলে নিজের পিঠটা নিজেকেই ছাপড়াতে শিখতে হবে। বাইরের দুনিয়ার ভ্যালিডেশন খোঁজার চেয়ে সেলফ ভ্যালিডেশন কিন্তু অনেক অনেক বেশি পাওয়ারফুল আর টেকসই। And this brilliantly illustrates the growth mindset. I can improve with effort. Different people, different pace. জীবনে একটা বড় ফেলিয়ারের মানে এই নয় যে সেখানেই সব শেষ, বরং সেই ব্যর্থতাকে একটা বেটার প্র্যাকটিসের সুবর্ণ সুযোগ হিসেবে দেখাই হলো আসল ম্যাচুরিটি। এই ডেইলি পাওয়ার আপ হ্যাবিটগুলো আমাদের সেলফ ওয়ার্থ তৈরি করে, যা বাইরের কারো মতামতের উপর একদমই ডিপেন্ড করে না। যেমন ধরুন, প্রতিদিন নিজেকে অন্তত একটা অনেস্ট কমপ্লিমেন্ট দেওয়া, প্রতিদিনের ছোট ছোট প্রোগ্রেসকে অ্যাকনলেজ করা, আর প্রতি সপ্তাহে অন্তত একবার নিজের কমফর্ট জোন থেকে জোর করে বেরিয়ে আসা। এস্টাবলিশিং স্ট্রিক্ট বাউন্ডারি কন্ট্রোলস। কখন একটা সিচুয়েশন থেকে নিজেকে ডিট্যাচ করতে হবে আর কখন স্রেফ নীরবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেই স্কিলটা কিন্তু অ্যাবসলিউটলি ক্রুশাল। হেলদি ডিট্যাচমেন্টের মানে কিন্তু মোটেও সেলফিশ হওয়া নয়,
বরং নিজের পার্সোনাল পিস বা মানসিক শান্তিকে টপ প্রায়োরিটি দিয়ে ইমোশনাল ব্যাগেজের ওপর একটা রেসপেক্টফুল লিমিট সেট করাই হলো হেলদি ডিট্যাচমেন্ট। এটা লিটারালি নিজের এনার্জিকে প্রোটেক্ট করার একটা দারুণ শিল্ড। এর জন্য কিছু প্র্যাকটিক্যাল প্রোটোকল ফলো করা যায়, যেমন যে কোনো নেগেটিভ অফিস পলিটিক্স বা গসিপ থেকে নীরবে হেঁটে বেরিয়ে আসা, আউটকামের ওপর অতিরিক্ত ফোকাস না করে নিজের কন্টিনিউয়াস প্রসেসের ওপর নজর দেওয়া, আর হ্যাঁ, টক্সিক সাইকেলগুলোতে নিজের ইমোশনাল ইনভেস্টমেন্ট একদম লিমিট করে ফেলা। সবসময় মাথায় রাখতে হবে, ট্রু ম্যাচিওরিটি ইজ নট টলারেটিং এভরিথিং অ্যান্ড এভরিওয়ান। সবসময় সবকিছু বা সবাইকে মুখ বুজে সহ্য করে যাওয়াই কিন্তু শক্তির লক্ষণ নয়। যখন নিজের সেলফওয়ার্থ বা আত্মসম্মান হুমকির মুখে পড়ে, তখন সেখান থেকে পূর্ণ আত্মমর্যাদার সাথে সরে আসাই হল আসল ম্যাচিওরিটি। অ্যাক্টিভেটিং ইউর সাইলেন্ট পাওয়ার পুরো ফ্রেমওয়ার্কটাকে যদি আমরা একসাথে মেলাই, তাহলে বুঝতে পারব এই মেন্টাল আর্কিটেকচারটা কমপ্লিট হলে একজন মানুষ ভেতর থেকে কতটা বদলে যায়। তার ভেতরের শক্তিটা তখন একটা আনব্রেকেবল সাইলেন্ট পাওয়ারে রূপান্তরিত হয়। দ্য কমপ্লিটেড ব্লুপ্রিন্ট। So, the crucial point is internal accountability, shock absorption, inner power এবং strict boundaries। এই হ্যাবিটগুলো রেগুলার প্র্যাকটিস করলে এমন একটা সাইলেন্ট পাওয়ার তৈরি হয় যা বাইরের কোনো কোলাহলেই আর টলে না। একটু ভেবে দেখলে বোঝা যাবে, এর মধ্যে কিছু হ্যাবিট হয়তো অলরেডি আমাদের প্র্যাকটিসে আছে, আর কিছু হয়তো আজ থেকেই শুরু করা প্রয়োজন। তো আজকের এই এক্সপ্লেনার থেকে কোন হ্যাবিটটা আমরা সবাই মিলে আজ থেকে বিল্ড করতে যাচ্ছি?